আর একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষ নামাজের সওয়াব আপনি আমলনামায় পাবেন। এই জন্য এটা রেকর্ড হচ্ছে, তো সারা দুনিয়া এখন চলছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। সারা দেশ থেকে এভাবে 18 কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার। আপনি বৈধ জিনিস দেবেন না কেন? এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে, সেই মার্কা নিয়ে সামনে ইসলাম যদি সত্যি দেশে আসে, অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই কথার সূত্র ধরে যে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে এই সংখ্যালঘু যারা, তারা। যদিও আমরা সংখ্যালঘু তাদেরকে বলি না, সবাই আমরা সমান। এই জন্য আপনাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, বিশেষ করে মেয়েদেরকে। মা বোন যারা এসেছেন, যারা আপনাদের বলে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবেন, চার দেওয়ালের মাঝে তালাবদ্ধ হবেন না, মিথ্যা কথা। এই জুজুর ভয় আপনি শুনবেন না। ইসলাম আসলে আপনি সবচাইতে বেশি অধিকার পাবেন, কারণ এই কোরআনে আপনাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম এটা দিতে পারেনি। 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত বলেন বলেন? 4,500। কোন ধর্মে মেয়েদের এত অধিকার দেওয়া হয়নি যত অধিকার আল্লাহ ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর ওইটা যদি কায়েম হয় কি হবে আপনি টের পাচ্ছেন? আমরা তো ওইটা চাচ্ছি। আল্লাহ যেন চর্ম চোখে ওইটা দেখে মরার তৌফিক দেন। বলেন আমিন। হতে পারবে না? বলেন। আমরা চাই দেশে 300 এমপি হবে সামনে। 151 জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে কোরআন নিয়ে সংসদের সামনে যেতে পারে। মাত্র 151 জন। 300 জনের ভেতরে যদি যেতে পারে, আমি আল্লাহকে নিয়ে যে নামাজের বিল আনতে পারে, নামাজ পড়বে মানুষ 18 কোটি। আপনার একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষ নামাজের সওয়াব আপনি আমলনামায় পাবেন। এটা রাজনীতি মনে হয় আপনার কাছে? আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি। হ্যাঁ, ক্ষমতার জন্য কেউ যদি লালায়িত থাকে তাকে ভোট দেওয়া যাবে না, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ আছে। হযরত ইউসুফ ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, বাদশা খাদ্যের দায়িত্বটা আমারে দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং বাংলাদেশে অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি কারা, এ দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে। কথা বলেন না কেন? আপনি যা মনে করেন, রাগ করেন, খুশি হন, আমার ওটা দেখার দরকার নেই। বাস্তবে আমি বলছি, বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি হচ্ছে জামাত শিবির। আপনি দেখেন 4 আনা এদিক ওদিক পাবেন না, তার প্রমাণ এখনো ইসলামী ব্যাংক। সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি, 4 আনা এদিক ওদিক হয় না। এদের 2 জন মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি উপরে টিন। মন্ত্রী মাটির বাড়ি উপরে টিন, 26টা টাকা বেঁচেছিল, ওইটা আবার ফেরত দিয়েছে। আর আপনি মন্ত্রী, 620টা বাড়ি আপনার। নবী যে মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছিল, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবেন না, ওটা ইহুদির লাশ। বিশ্বনবী বলে, ইহুদির লাশ তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা। এজন্য অন্য ধর্মের ভাইরা, আপনারা ইসলামকে কি মনে করেন আমি জানি না, আপনি একটু ইসলামের কাছে আসেন, দেখেন এর সৌন্দর্য কত উন্নত। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার অধ্যাপক, ওনাকে বলেছিলাম, স্যার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে না, আপনার মুসলমান হওয়া লাগবে না। যদিও আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি, জোর জবরদস্তি, বলেন না কেন? জোর জবরদস্তি থাকলে দেশে 4 ভাগ হিন্দু থাকতে পারে? বলেন বলেন। কবে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই যে বাড়াবাড়ি করা, বলেন না কেন? জোর জবরদস্তি কারো উপরে করা, লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো অসুবিধা নেই। আমি আবার স্মরণ করাচ্ছি, যারা উস্কানিতে পা দিচ্ছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। দেশটা শান্ত থাকতে দিন। আজকে রাতের ঘোষণা যা পাচ্ছেন, যদি সত্যিই ঘূর্ণ অক্ষরও জানতে পারে আপনি দেশের বিরুদ্ধে, এই দেশের যৌথ বাহিনী কিন্তু নেমে পড়েছে, আপনাকে আস্ত রাখবে না। আর একবার যদি 4 দেওয়ালের মাঝে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। গত পরশুদিন আওয়ামী লীগের একজন গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় বাড়ি, ওনার এই অপারেশন ডেভিল হান্ট ধরা পড়েছে। ওনার গ্রামের একজন মনে হয় ওনার দোলা ভাই হবে,
আমি ওই সময় যশোরে ছিলাম। আমার বলছে, হুজুর আপনি একটু সুপারিশ করেন যেন আমার দোলা ভাইরে ছেড়ে দেয়। আমি বলছি কি করতো? মানে আওয়ামী লীগের নেতা। রে শয়তান, ওই নাম বলে আমি মার খাবো? আগে এই শব্দটাকে ইসলামপন্থীদের বিরুদ্ধে ওরা লাগিয়েছিল। এই কথা বলে না কেন? কেউ যদি এই দেশে ইসলামপন্থী যারা, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এদের যদি কেউ ধরে নিয়ে যেত, আর যদি কেউ পরিচিত মানুষকে বলা হয়তো ভাই একটু বলেন মামলা যেন একটু হালকা করে দেয়, শিবিরের জামাতের ওর নাম বলে আমার পদ হারাবো? আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। একজন পটল তুলেছে আর একজন এই যে পালিয়েছে। আমি জেলে থাকাকালীন বাবা একবার বলেছিল যে তো নিজের, তো একটু তোর ওই হানিফ সাহেবকে বল যেন মামলাটা হালকা করে দেয়, কারণ সবই তো তারা চালাচ্ছে। বলছে না ভাই আমি আমার পদ হারাবো, আমি এখানকার সভাপতি সেক্রেটারি। চিন্তা করে দেখেছেন নিজের আপনজন কি অবস্থায় ছিল, অথচ নিজেও জানতো যে একটা নিরীহ মানুষ, এর কোনো দোষ নেই, যে মামলা দিয়েছে পুরাটা মিথ্যা। মিথ্যার বিপক্ষে দাঁড়ানোর মতো কায়দা ছিল না 15.5 বছর। এখন ঠিক আল্লাহ এটা উল্টিয়ে ওদের বিপক্ষে কাজে লাগিয়েছে। এই জন্য এমন কোনো কাজ করবেন না যে চেয়ার হারিয়ে গেলে ওইটা আবার আপনার উপরে পড়ে। কি কথা বুঝতেছেন? এই জন্য দল মত নির্বিশেষে দেশে আমরা সবাই মানুষ, ধর্ম আমাদের আলাদা থাকতে পারে, আমরা কি আরো জোরে বলেন? মানুষকে আল্লাহ সবচাইতে বেশি কি দিয়েছেন? সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি। সুতরাং এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে যারা এই 15.5 বছর সিনেমিনি খেলেছেন, সামনে আর কাউকে এটা খেলতে দেওয়া হবে না। বলেন বলেন। আল্লাহ সেরকম একটা দেশ যেন সামনে আমাদের উপহার দেন, আর দেবেন। এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই কথাগুলো আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। সূরা মায়েদা 54 নম্বর আয়াত। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কোনো ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে ইরতিদাদ শব্দের বাংলা অর্থ ফিরে যাওয়া। ইরতিদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া হক থেকে বাতিলের দিকে। যারা আল্লাহর দিন থেকে ফিরে বদ্দিনের দিকে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি শীঘ্রই বিকৌমিন, এমন একটা জাতি, এমন একটা দল তাদের উপরে আনয়ন করব, ইউহিব্বুহুম, আমি নিজে তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে ভালোবাসবে। আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক মিল পেয়েছি। আপনি দেখেন তো আয়াতের পরবর্তীতে 3টা গুণ দেওয়া আছে। যদি দেখেন এই বাংলাদেশে যত দল এখন প্রায় 72টা, কারো সাথে কোরআনে বর্ণিত এই 3টা গুণ মিলে যায়, আপনি বুঝবেন আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন সামনে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেওয়ার জন্য। নাকি আমি এগুলো সব বানাচ্ছি? বলেন। যতগুলো তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়ে পড়েছি, বাংলাদেশের সাথে মিলালাম এই কারণে আমি দেখতে পাচ্ছি যে এ মিলে যাচ্ছে। এই 72টা দলের ভেতরে একটা দলের সাথে আল্লাহ কি বলেছিলেন? যদি কেউ আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর প্রথম কাজ হবে ফাসাউফা ইয়াতিল্লাহ। এখানে আলেম আছে, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, যারা সোফার সহ সোফার বসে আছেন, দেখেন তো সাউফা শব্দটা আল্লাহ এখানে আনয়ন করলেন। সিন, সাউফা, কদ, লাম, আরবি গ্রামার যারা পড়ায়, এখানে 13টা আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছেন অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি। ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে, এখানে ফাইল কর্তাকে আল্লাহ নিজে, আমি নিজে খুব তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দলকে তোমাদের উপরে আমি নিয়ে আসবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি, এর আগেও দেখেছি, এর পরে বেশিরভাগ দেখছি অনেকে দিন থেকে, ইসলাম থেকে সরাসরি মুখ ফিরিয়ে নিচ্ছে।
কথা কি বুঝে বললেন নাকি আন্দাজে বললেন? আপনি কি দেখতে পাচ্ছেন বাংলাদেশে অনেকে ইসলাম থেকে দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তারা গালি দেয় জামাত ইসলামীকে। আরে ভাই, জামাত ইসলামী কি? সেটা দল। আপনি তারে গালি দেন কোন কারণে? আপনি তো সরাসরি আল্লাহকে, রসুলকে, ইসলামকে গালি দিতে পারছেন না, ওইটা এখন তুলছেন ওর উপরে। জামাত ইসলাম হোক, চরমনাই হোক, আটরশি হোক, ইসলামপন্থী যারা এই দেশে, বলেন তো এই মানুষগুলো কি তার বাবার কথা আপনাকে বলে? চরমনার পীর কোনোদিন বলেছে যে আমার বাবা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না? তিনি এই কথা বলে যে কোরআন হাদিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। জামাত ইসলামের কোন নেতা বলেছে যে আমার বাবাকে না মানলে জান্নাত পাবেন না? তাদের কথা এই যে কোরআন হাদিস না মানলে আপনি জান্নাত পাবেন না। কি বলেন বলেন? আল্লামা সাইয়্যেদ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন। আল্লাহর এই গোলাম বলেছিল, আমি ইসলাম মানতে গিয়ে দেখি নাই কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, কোন নেতা কি বলেছে, না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে আর রাসূল কি করেছে। ইসলামপন্থী যারা দেশে সবার এই এক কথায়, এই কথা বলেন না কেন? সবার এই এক কথা, এর বাইরে যদি কারো কথা থাকে তারে মানা যাবে না। কথা বুঝতেছেন আপনারা? আমি নাম ধরে বলছি, এটা রেকর্ড হচ্ছে এই কারণে। চাঁপাইনবাবগঞ্জের বিএনপির একজন এমপি, সাবেক এমপি না, এটা অবৈধ এমপি, কারণ এই 15 বছরে যারা এমপি হয়েছে সবগুলো অবৈধ। এদেরকে এমপি বলা জায়েজ নেই, এদের মন্ত্রী বলাও জায়েজ নেই, কারণ এরা তো আমাদের ভোট নেয়নি, এরা জোর করে হয়ে গেছে। কি কথা বলেন না কেন? এদেরকে আমরা ভোট দিতে পেরেছি। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি না। তার মানে ভোট এদেশে হয়নি এই 3 বারে। এজন্য সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এই 3 বারের যারা, তারা লিখবেন না, এতটুকু লিখবেন সাবেক চোর, নয় যদি আরেকটু বেশি লিখতে চান সাবেক ডাকাত। এর চাইতে বেশি কিছু লেখা আপনার জন্য জায়েজ নেই। এমনকি 15.5 বছরের রাষ্ট্রের যে ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এখানেও যিনি দায়িত্বে ছিলেন, এই যে হাসিনাকে হজরত বলে ডাকতো, কি জানো না, আল্লাহর ওলি, কোথায় আছে? পালিয়েছে। কি আশ্চর্য চামচামি দেখেন তো, সংসদে দাঁড়িয়ে এরকম একটা নিকৃষ্ট মানুষকে বলতো হজরত হাসিনা। তামাম দুনিয়ায় কয়টা রাষ্ট্র আছে বললাম? 257। বলেন বলেন, আরো জোরে বলেন। এই যে আন্তর্জাতিক রিপোর্ট বের হয়েছে, আমি কিন্তু আন্দাজে বলছি না, সব আমার পড়া আর দেখা। আন্তর্জাতিক রিপোর্টে 10 জন মানুষের নাম এসেছে তামাম দুনিয়ায় যে তারা সবচাইতে বেশি নিকৃষ্ট এই জমিনের উপরে। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। এটা সব আমি বানাচ্ছি এখন নতুন করি না। বলে কেন তামাম দুনিয়ায় এদের নামগুলো 1, 2, 3, আর 1 নম্বরে আসবে আল্লাহর ওলির নাম চলে গেছে। কি নিকৃষ্ট মানুষ হলে তামাম দুনিয়ার ভেতরে এখন 1 নম্বরে তার নাম আছে। আর এটা বানিয়েছে তো খ্রিস্টানরা, আমরা মুসলমানরাও বানাইনি। তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীর ভেতরে একেবারে নিকৃষ্ট মানুষ এখন যত মানুষ দুনিয়ায় এখন জীবিত আছে তাদের ভেতরে 1 নম্বর উনি। কি করেছে আপনি চিন্তা করতে পারেন? এটা বের হয়েছে এই যে জাতিসংঘ যে আয়না ঘরের রিপোর্ট দিয়েছে গুমের, এরপরে কি যে ভয়াবহ আশ্চর্য জায়গা এটা। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, আর যারা বড়টায় ছিল, বিগটায়, যে ব্যারিস্টার আরমান, আমান আজমি ভাই সহ, এই যে হম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, এরা যারা ছিল, এরা যে কত কঠিন। আমি দেখেছিলাম এরকম চেয়ারে বসিয়ে দেয়। আমার আগে একজনকে নিয়েছে এই চেয়ারে বসিয়ে, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা লাগিয়ে দেয়, বেড়ি, ওদের একটা কি ফিতা আছে, এটা লাগিয়ে দিলে আপনি নড়তে পারবেন না। মুখটা তো কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, হাত বাঁধা, পা বাঁধা, মাথা বাঁধা, আপনি নড়বেন কি করে? তখন একবার টিপ দেবে সুইচে, চেয়ার আপনার 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়েছেন। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, কত সেন্সরি জিনিসগুলো আল্লাহ দিয়েছেন মাথার ভেতরে। আর 1 মিনিটে 120 বার পাক দেবে, আপনার মাথা থাকবে? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি।
হাত তো বাঁধা এভাবে ক্লিপ দিয়ে, এমন একটা মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে আর পায়ের সাথে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। নখ খুলে ফেললেও তো হয়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি নিজে তো ফেস করেছি এগুলো। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে। এই ছিল দেশ। আর বলে আমি কি করেছি যে আমার পালানো লাগলো। আপনার এখনো মনে হচ্ছে না যে কি করেছেন? এদিকে আসেন, আপনাকে রেখে দিই ওখানে। আপনার তো 14 বছর থাকবে না, আপনি খালি 14 দিন থাকবেন ওই মাটির নিচে ঘরে। 14 দিন থাকলে আপনি এমনি মরে যাবেন। কত মানুষকে আমার সামনে দিয়ে লাশ বের করে নিয়ে চলে গেছে, বলেছে ও মরে গেছে। না, মরেনি, চিন্তায় মরে গেছে। এমন কঠিন ভয়ঙ্কর জায়গায় ওরা রেখে দিয়েছিল। আমার মনে একটা ভাঙ্গা ছেঁড়া মানুষকে 3টা বছর সেলখানায় দিলেও তো হইতো, দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে, কবর সেলে শয়তানরা। 24 ঘন্টা তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। একদিন এক হিন্দু কারারক্ষীরে বললাম যে ভাই, সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটু বই দেন, বই পড়ি। ও শয়তান বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ি কি করবো? পরের সপ্তাহে বছর হুজুর ভালো বই দেবো, ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই, আপনি কি আর বই পান না? কি বই নিয়ে আসেনি? পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর। হুজুর লাইব্রেরিতে এছাড়া আর বই নেই। আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন, আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে। হুজুর ওই বই পড়তে নেই, পড়তে নেই, ওইটা নিয়ে আসে। আমি মেজর ডালিম বলছি, এই বই পান না? পরের সপ্তাহে একটা পেলাম, কারারক্ষী আশরাফুল, মুসলমান। ওরে বললাম যে ভাই, আপনি আমার জাতি ভাই। যেটা আগে আসতো, ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। তা আপনি তো মুসলমান, আপনি যদি পারেন তো এটিএম আজহারুল ইসলাম আছে, ওই যে হিমেল বিল্ডিং এ থাকে, আপনি একটু যেয়ে বলবেন যে হামজা আপনার কাছে তাফসির আর বই চেয়েছি। উনি আমার কিছু বই আর তাফসির পাঠিয়েছিল, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন, জয়নব আল গাজালি, সালমান আল আউদা, এরকম ওনার কাছে বহু বই ছিল। তার ভেতরে কিছু কিছু পাঠিয়েছিল। নিরপরাধে এই মানুষটার সাথে 3টা বছর কাটিয়ে আসলাম। দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এই মানুষটা এখনো মুক্ত বাতাসে বের হতে পারেনি। তার নামে যে মামলা, পুরাটা মিথ্যা, বানোয়াটার হিংসার বশবর্তী হয়ে দেওয়া। কি কথা বলেন না কেন? আমাকে বানিয়ে বলছি। তার যে সাক্ষী আপনি দেখেন, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, আর এক সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে, আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান, তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে, মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে, কেউ নেই এখন, সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনি, আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্যে। হাসিনা যখন চলে গেছে, ওর কোনো চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে, তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এই জন্য আমরা চাই, কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন, তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিচে করতে পারে না, টুইলে টুইলে বেড়ায়, আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয়, 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি, এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি, কি
আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ বয়সটা অন্তত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। লোকটার যে মানবতার দরদ, ইসলামের প্রতি তার যে দরদ, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। শরণজিৎ বাবু কি বলেছিল, শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। এই জন্য উনি হাসিনার শিকার। এই দেশের আলেমরা হাসিনার শিকার ছিল। যারা তার পা ছাড়তে পারতো না তারা ছিল ওনার চোখের শোল, তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে। মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাইদির শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। চিন্তা করতে পারেন, আমার মতো একটা ভাঙ্গা ছেঁড়া হুজুর এই যে আগস্টের 5 তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছে। ঝিনাইদহে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি কথা বলেন না কেন? আপনার কি মনে হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই 10 জন মেয়েকে ধর্ষণ করেছে, আপনি বিশ্বাস করবেন? বলেন বলেন। যে অমকের বাড়িতেও আগুন লাগিয়েছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা ভাঙ্গা ছেঁড়া আমারে আপনি বিশ্বাস করেন না। আল্লামা সাইদির বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, ও ধর্ষণ করেছে, আপনি এটা বিশ্বাস করেন কি? যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল ওই মহিলার অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, ওই মেয়ে ওই আল্লামা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না, কিন্তু হয়নি। ওই যে বিচারপতি কালা মানিক, যার বিসি উড়ে গেছে, ওই শয়তান বলেছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট। এদের এই ট্রাইব্যুনালও বানোয়াট, এই বিচার ব্যবস্থা বানোয়াট, ওই জজও বানোয়াট, বিচারপতিও বানোয়াট, সাক্ষীও বানোয়াট। নয়তো 75-এ জন্ম, 71-এ ধর্ষিতা হয়, কিসের কি? আরে ভাই অন্যেরটা বাদ দিলাম, আমি তো আমার নিজেরটা তো জানি। আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে, অথচ সাতাশে কি আমি জানি না। তো এইরকম মিথ্যার ওপরে সব চলতো। আমি কি একটু বানিয়ে বললাম? বলেন বলেন। আমরা নিরপরাধ মানুষটার মুক্তি চাচ্ছি শুধুমাত্র আমাদের ইমানের দাবিতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1399 জন মানুষকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার ওই গাছের নিচে বসে বসে। এই ঘটনা কোনোদিন শোনেননি? কি কি শুনেছেন আপনি? 1399 জনকে বললেন আমার হাতে হাত দাও। ওরা ওসমানকে মেরে ফেলেছে, একটা নিরপরাধ মানুষ ওসমান। এই নিরপরাধ নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, এই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ যাব না। দরকার হয় 1399 জন শহীদ হয়ে যাব। বিশ্বনবী যখন হাত ফেলে দিলেন সবাই হাত দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবী তখন নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা, সূরা ফাতহার 18 নম্বর আয়াত এই মাত্র নাজিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, না রাজি হব, গেছি। রাদিয়া এটা মাঝি পাস্ট অতীতের শব্দ, এর আগে আবার লাকাদ আছে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি। ইদিয়ুবাইউনাকা তাহাতা শাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, নিরপরাধ এই মানুষের হত্যার বিচার না করে আমরা দেশে যাব না। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি কারণ এই কথাটা ফালিমা মাফি কুলুবিহিম, ওদের যা কথা এটা ওদের কলবের কথা, ওদের মনের খবর আমি আল্লাহ ওই সময় জানি। ফানজালাস সাকিনাতু আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর আমার সাকিনা নাযিল করলাম।
প্রশান্তি নাজিল করলাম, ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। ও জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন তা না। এখান থেকে শিক্ষা কি? সাহাবা একরাম ওই দিন দুইটা ফরজ লঙ্ঘন করেছিলেন, একটা রোজা আর একটা হজ। নবীজি বললেন ইহরামের কাপড় খুলে ফেলো, পরবর্তীতে হজ আবার করে নেব। রোজা রেখেছো, রোজা ভেঙে ফেলো, আবার রোজা করে দেব। কিন্তু আজ নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে। এই নির্দোষ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না। এত নরম মনের নবী আজ গরম হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষও নরম মানুষ, হঠাৎ গরম হয়ে গেছে। এই কথা বলেন না কেন? আলটিমেটাম কালকে শেষ, কালকে শেষ। কালকে যদি সত্যিই নিরপরাধ মানুষটাকে আপনি মুক্তি না দেন, 3 কোটি মানুষকে বাংলাদেশে জেলে দেওয়া লাগবে। প্রস্তুতি নেন। কোথায় পাবেন জেলখানা? বাংলাদেশে যতগুলো জেল আছে সবচাইতে বেশি যদি মানুষ আটকিয়ে রাখেন 1,10,000 মানুষ আটবে, এরপর আটবে না। আপনি 3 কোটি মানুষ রাখবেন কোথায়? সুতরাং দেশটা যেন অশান্ত না হয়ে যায়, এই ছোট্ট বিষয়টাকে বড় করে না দেখে তাড়াতাড়ি কালকে ওনারে মুক্ত বাতাসে ফিরিয়ে দেন। হ্যাঁ, কথা বলেন না কেন? নবীজি যখন বাম হাত দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, বাম হাতটা কিসের? আল্লাহর নবী বললেন, আজকের এই শপথ অনুষ্ঠানে আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই 1399 জন সবার উপরে। আমার ওসমান এখানে নেই, ওসমানের উপরেও আল্লাহ তো রাজি হওয়া লাগবে, এই জন্য বাম হাতটা তুলে দিলাম, এটা আমার ওসমানের হাত। বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু রাস্তায় অলরেডি নেমে পড়েছিল এই বিক্ষোভ মিছিলে। আপনি দল মত ওখানে পাননি। আমি তো কুষ্টিয়ায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, এখানে দল মত নেই। সবাই আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস করে এই নিরপরাধ মানুষটার মুক্তির জন্য রাস্তায় নেমেছিল। 1500 বছর আগে হুদায়বিয়াতে আল্লাহ যদি নিরপরাধ মানুষের পক্ষ অবলম্বন করার কারণে ওদের উপরে রাজি হয়ে কোরআনের আয়াত নাজিল করে, এটিএম আজহারুল ইসলামের জন্য এই নিরপরাধ নির্দোষ এই মানুষটার মুক্তির জন্য ওই দিন যারা রাস্তায় নেমেছে, আল্লাহর কসম আল্লাহ তাদের উপরও রাজি হয়ে গেছে। আমি কথা বোঝাতে পেরেছি? সত্যি কথা বলছি আমি, কিন্তু দলীয় মনোভাব নিয়ে না, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বললাম। ওনারা একটা নিরপরাধ মানুষের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ রাজি হয়ে যায়, আমরাও তো এই নিরপরাধ মানুষটার পক্ষে আছি। আপনি নিজেই বুঝতে পারছেন, সে হাসিনার জিঘাংসার শিকার। খালেদা জিয়া বারবার কিন্তু বলেছে জামাত ইসলামের যাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মানুষ নির্দোষ। এখনো ভিডিও আছে। আর আপনি হঠাৎ করে আগস্টের 5 তারিখের পর থেকে কিছু কিছু মানুষ দেখলে ফিরে যাচ্ছে, নাম দিচ্ছে গালি জামাত ইসলামকে। আরে ভাই, জামাতকে তো আপনি গালি দেন না, আপনি তো গালি দেন আল্লাহকে, রসুলকে আর ইসলামকে। বলে ইসলাম নিয়ে নাকি আমরা ধর্ম ব্যবসা করে খাই। আরে শয়তান, সারা জীবনে আমাদের এই পোশাক আশাক চরিত্র একই আছে। ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়, যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা। আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য শুনেছেন, একটা জনসভা হচ্ছিল। উনি বলছে, আমি জেলখানায় 17 বছরে যাবার পর আমার সাথেও ছিল লোকটা 2 মাস। আমি যে ইমান এনেছি, আমার মতো ইমান আমার মনে হয় দেশের সবাইকে জেলে দেওয়া দরকার, তাহলে আমার মতো এরকম শক্ত ইমানদার হবে। আসলেও তাই। যারা আজ ফটর ফটর করছে, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ, এই 2 জনকে জেলে দেওয়া দরকার ছিল, কারণ এই 15.5 বছরে একদিনের জন্য হাসিনার রোষানলে তারা পড়েনি। বিনা ভোটের এমপি তারাও হয়েছিল। 2 বার জেলে গেছে হারুন, একবার রিলিফের টিন আত্মসাৎ করার কারণে, আর একবার শুল্কমুক্ত গাড়ি যেটা সরকার দেয় ওটা বিক্রি করে দেওয়ার কারণে। দলীয় কারণে, ইসলামের কারণে, দেশের কারণে একবারও তারা জেলে যায়নি। জেলে গেছে নিজেদের অপরাধের কারণে। আর তারা যদি এখন এই নিরপরাধ মানুষদের বিপক্ষে কথা বলে, এটা মেনে নেওয়া যায় বলেন? কিছু কিছু মানুষের কথাবার্তারা এমন এমন শুনতে পাচ্ছি। এই জন্য যারা দায়িত্বে আছেন বড় বড়, আপনারাও মাজলুম মানুষ। আমরা আশা করব আপনারা এমন কথা বলবেন না যে আপনার কারণে, আপনার কথার কারণে এদেশের হাজারো 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 মানুষের অন্তরে আঘাত লাগে। কি আমি নাম নিতে পারলাম নয় মানুষগুলোর। আশা করছি আপনারা পরিবর্তন হবে। এই জন্য দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোনো লস আছে, কোনো ক্ষতি আছে? আয়াতটা নাজিল হয়েছিল হযরতে
রাসূলুল্লাহর জীবনের ওই সময়ে যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল, যে রাসূলুল্লাহকে বিপদে ফেলে দেবে, যে আমরা তোমার পেছনে নেই, তোমার এই দিন কি করে চলে আমরা দেখব, আল্লাহ তখন এটা নাযিল করল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতা নেওয়ার পর, তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল। বিশেষ করে কিছু ধর্মত্যাগী, এদিকে তাকান, কিছু ধর্মত্যাগী দ্বারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান যাকাত এইটা পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। এটা ইতিহাসে শুনেননি? আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান যাকাত ওরা বলছে আমরা দেব না। হযরতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিতেন, আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কেউ অস্বীকার করেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। আজ বাংলাদেশের দিকে আমি মেলালাম এই আয়াতটা, কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন রাজনৈতিকভাবে, দলীয়ভাবে, ধর্মীয়ভাবে। যদিও রাজশাহী, খুলনা এই দুইটা বিভাগ এখনো পর্যন্ত প্রভাব পড়েনি, অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয়